গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে থাকছে একটি রাস্টার ইমেজকে কীভাবে ভেক্টর ইমেজে কনভার্ট করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। চলে আসুন কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের কম্পিউটারে আসার পর আমাদের ফার্স্টে কম্পিউটার থেকে ফটোশপটি ওপেন করতে হবে। ফটোশপটি ওপেন করার পরে ফটোশপের উইন্ডোতে আমরা যেই ইমেজটাকে ভেক্টর ইমেজে কনভার্ট করব সেই ইমেজটাকে আনতে হবে। তারপর ইমেজের যে লেয়ার এটাকে একটা কপি করব, যাতে করে আমরা পরবর্তীতে র ইমেজটা পেতে পারি। অনেক ক্ষেত্রে র ইমেজের দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা র ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, লেয়ারটা আছে, সেটা আমরা অফ করে দেব এবং ব্যাকগ্রাউন্ড যে কপি লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে কাজ করব। তো ফার্স্টে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলের যে কোনো একটা টুল নেওয়ার পর সিলেক্ট সাবজেক্ট অপশনটা আসবে। সিলেক্ট সাবজেক্ট অপশনটা ফটোশপের অনেক ভার্সনে পাওয়া যায় না, অনেক ভার্সনে অ্যাভেলেবেল নাই। যেগুলো মূলত হচ্ছে আপনার আপডেট ভার্সনগুলোতেই ফটোশপের এই সিলেক্ট সাবজেক্টটা অপশনটা পাওয়া যায়। তো সিলেক্ট সাবজেক্ট যদি ক্লিক করি, আমার ছবির যে সাবজেক্টটা আছে সেটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছি আমার এখানে কিছু বাড়তি অংশ সিলেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মাইনাস ব্রাশটা নিয়ে এই বাড়তি অংশটুকু ডিসিলেক্ট করে দেবো এবং এখানে কিছু অংশ আমার নেওয়া লাগবে, সেগুলো আমরা নিয়ে নিই। পারফেক্ট। এইবার আমাদের এই সিলেকশনটাকে মার্কস করতে হবে। মার্কস করলাম, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এই ছবিটার উপরে আমাদের কাজ করতে হবে। মেনু বার থেকে ফিল্টার অপশানে যেতে হবে। ফিল্টার অপশানে যাওয়ার পর এখান থেকে স্টাইলিশে যাওয়ার পর ফার্স্ট অফ অল একটা মিস্টেক। ফার্স্ট অফ অল কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, নাইলে অয়েল প্রিন্টটা কাজ করবে না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব লেয়ারটাকে, তারপরে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর শার্পেন, ফিল্টারে যাওয়ার পর স্টাইলিশ থেকে অয়েল প্রিন্ট। এখানে ডিফল্ট কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে, এটাই ইউজ করব আমি এখন, কিন্তু ছবির প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো তারপর আবার মেনু বার থেকে ফিল্টার গ্যালারিতে যাওয়ার পর এখানে আর্টিস্টিক নামে একটা অপশান থাকবে। এই আর্টিস্টিক থেকে কিছু প্রিসেট দেওয়া থাকবে, এখানে ব্রাশের প্রিসেট, এখানে স্কেচ, ডিস্টর্ট, এখানে অনেক প্রিসেট দেওয়া আছে। তো আমি এখানে আর্টিস্টিক থেকে পোস্টার এডস এটা সিলেক্ট করব। করার পরে এখানে দেখতে পাবো অ্যামাউন্ট, এখানে আমি ছবির প্রয়োজন অনুসারে কম বেশি করে নেব। ডিফল্টই থাকবে এখানে মোটামুটি শেষ পর্যায়ের দিকে আমরা এখন। তো এরপরে ফিল্টারে যাব। আবার ফিল্টারে যাওয়ার পর ব্লার অপশানে যাব। ব্লার অপশানে দেখুন এখানে ব্লারের বিভিন্ন অপশান আছে, যেমন এভারেজ ব্লার মোড, বক্স ব্লার, গুশিয়ান ব্লার, মোশন ব্লার, রেডিয়াল ব্লার, শেপ ব্লার, স্মার্ট ব্লার, সারফেস ব্লার। তো এখান থেকে আমাদের সারফেস ব্লারে যেতে হবে। সারফেস ব্লারে যাওয়ার পরে এটাও ডিফল্ট থাকবে। এরপর মেনু বার থেকে ফিল্টার অপশানে আবার একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু এটা প্রসেসটা খুবই ইজি এবং মনে রাখার মতো। তো তারপরে এখান থেকে আমরা শার্পেনে যাব। শার্পেনে যাওয়ার পরে আনশার্প মার্কস করতে হবে। আনশার্প মার্কস করার পরে এখানে ওকে ক্লিক করার পরে মোটামুটি আমাদের একটি ভেক্টর ইমেজের কাজ মোটামুটি শেষ। তো এখানে আমরা যদি এই লেয়ারের উপরে যে কাজগুলো করছি সেইগুলো যদি হাইড করতে চাই, তাহলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। তো এই লেয়ারের উপরে এখন কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ করতে হবে। 3টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। তো ফার্স্টে আমি এখান থেকে লেভেল নিব, সেকেন্ডে হিউ অ্যানসেসুরেশন, থার্ডে পোস্টারাইজ। তো হিউ অ্যানসেসুরেশনের কাজ যখন করব তখন এখানে আমি বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এটা ডিপ হালকা। আমি ফার্স্টে আজকে যে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমি সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করব। তো এখান থেকে লেবেল অপশান আসলে লেবেলের সব পেয়ে যাবো এখানে মেনু বার। তো এখান থেকে লেবেল করতে হবে আমাদের, একটু হোয়াইট রাখবো। তারপর পোস্টারাইজে এখানে পাবো লেবেলটা মূলত হচ্ছে আমার ছবির কালার। এখানে যদি 4 দেওয়া আছে, এখানে যদি 2 দিই তাহলে ছবিতে 2টা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো আমাদেরকে দেখতে হবে কোনটাই আমাদের ছবির সাথে চাই। আমি এখানে 4ই রাখবো। এখন এই
যতগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলোকে আমি মার্জ করে রাখতে পারি। মার্জ করতে হলে আমার লেয়ারগুলোকে সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার সময় ফার্স্টে আমরা দুইভাবে করতে পারি, এক কন্ট্রোল ধরে সবগুলো লেয়ারে ক্লিক করতে পারি, আবার একটা করতে পারি প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে লাস্টের লেয়ারটাকে ক্লিক করতে হবে। তো এই যে সিলেক্ট হয়ে গেল। এইবার মার্জ করার সময় আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। আবার যদি আমরা কিবোর্ড শর্টকাট করতে চাই তো কন্ট্রোল ই, লেয়ারটা আমার মার্জ হয়ে গেল। এবার আমাদেরকে আমাদের ছবির ভেক্টর করা কমপ্লিট এটা ফটোশপে, কিন্তু প্রপার ভেক্টর ইলাস্ট্রেটর ছাড়া কোথাও পাওয়া যাবে না। প্রপার ভেক্টর করতে হলে আমাদেরকে এই ছবিটাকে ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। তো অনেক ক্ষেত্রে আছে যেটা হচ্ছে অনেক ইলাস্ট্রেটর ভার্সন আছে ফটোশপের, ছবি বা ইমেজ যে কোনো ডিজাইন ইলাস্ট্রেটর ওপেন হয়, কিন্তু আমার এটাতে হয় না, এটা ওল্ড ভার্সন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু সেভ করে নেব, সেভ করে নিলাম। তো এবার আমি ইলাস্ট্রেটরে এটাকে ওপেন করব। ওপেন করলাম, এটা হচ্ছে আমার সেই ইমেজটা। তো এই ইমেজটাকে এখন আমি ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার জন্য একটা অপশান যেটা অনেকের ইলাস্ট্রেটরে নাও থাকতে পারে, তো যাদের নেই তারা উইন্ডো মেনু বার থেকে উইন্ডো অপশানে যেতে হবে। উইন্ডো অপশানে যাওয়ার পর এখান থেকে ইমেজ ট্রেস এটা আসলে এই যে এখানে হিউজ একটা অপশান চলে আসবে। এখান থেকে ডিফল্টের থেকে হাই ফিডেলিটি ফটো সিলেক্ট করতে হবে, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু সেম থাকবে। এখান থেকে এবার এক্সপান্ড করে দিলাম। এই যে আমাদের এই ছবিটা এখন পিওর ভেক্টরে পরিণত হয়েছে। তো এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা ডিলিট করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের আনগ্রুপ করতে হবে ছবিটা। আনগ্রুপ করার পরে হোয়াইটটা নিতে হবে, নিয়ে ডিলিট করতে হবে। তো হয়ে গেল, এটা আমাদের পিওর একটা ভেক্টর। তো এখান থেকে ছবিটা নিয়ে গ্রুপ করে দিলে এখন হয়ে গেল পিওর একটা ভেক্টর। এখন এই ছবিটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাইকে ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, আমরা থাকবো সুস্থ, ভালো এবং ফলো করবো আর্টিকুলেশন। ধন্যবাদ সবাইকে।